তালাশ করে 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 সালাবাকে তিনি পেয়ে গেলেন। পেয়ে বললেন, ভাই আল্লাহ ক্ষমাসীন, তুমি মদিনায় চলো, আল্লাহ মাফ করে দিবেন, তুমি মদিনায় চলো। সালাবা বললেন, আমাকে কি মাফ করা হবে? আমি যে অপরাধ করেছি ভাই তোমার স্ত্রীর সঙ্গে। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, তুমি পয়গম্বরের দরবারে চলো, আল্লাহ মাফ করে দিবেন। সালাবা বললেন, আমি এভাবে যেতে চাই না, আবার দুই হাত তুমি আমার ঘাড়ের সঙ্গে বেঁধে রশি লাগাইয়া টেনে টেনে তুমি মদিনায় নিয়ে যাবে, আমি এইভাবেই মদিনায় যেতে চাই। দুই হাত ঘাড়ের সঙ্গে বেঁধে সালাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমান মদিনার আঙ্গিনায় যখন নিয়ে আসলেন, সালাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে যখন পেয়ে গেল, বাবার গলার রশি টেনে টেনে সালাবা বলল, আমাকে ওমরের দরবারে নিয়ে যাও। ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। ওমরের কাছে গিয়ে তিনি বললেন, আমার কি তওবার কোনো সুযোগ আছে? হযরত ওমর ঘটনা শুনে ধমক দিয়ে তাকে বের করে দিলেন, যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। সাহাবা এবার বলল, চলো হযরত আবু বকরের দরবারে যাই। আবু বকরের দরবারে যখন যাওয়া হলো, আবু বকর ঘটনা শুনে তাকে ধমক দিয়ে বের করে দিলেন, যা, তুই আমানতের খেয়ানত করেছো, তোর ফয়সালা পয়গম্বর করবেন, নসিহত আল্লাহ করবেন। সাহাবা ওখান থেকে বের হয়ে আলীর দরবারে গেল। আলীও বের করে দিলেন। এবারে তিনি আশা করলেন হয়তো পয়গম্বর নিরাশ করবেন না। ওমর নিরাশ করেছেন, আবু বকর নিরাশ করে দিয়েছেন, আলী নিরাশ করে দিয়েছেন, হয়তো দুজাহানের বাদশাহ পয়গম্বর নিরাশ করবেন না। ওই অবস্থায় খামসানা তার পিতা সালাবাকে টেনে টেনে পয়গম্বরের দরবারে যখন হাজির করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান ঘটনা শুনাইয়া দিলেন। আল্লাহর রাসূল বললেন, আমার দরবারে তোমার জায়গা হবে না, তোর তওবা নাই, এ সালাবা আমার দরবার থেকে বেরিয়ে যা। এই কথা যখন আল্লাহর রাসূল বললেন, সাথে সাথে সালাবার মেয়ে খামসানা ডেকে বললেন, ও আমার বাবা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি খামসানা তোমাকে পিতা বলে ডাক দিব না, তুমি বেরিয়ে যাও। কেমন মেয়ে আর কেমন বাবা! সালাবা রাসূলের দরবার থেকে বেরিয়ে এবারে কান্নার আওয়াজ তুললেন, কান্না করে করে আওয়াজ দিলেন, ও দয়ার মালিক, আলীর দরবারে গিয়েছিলাম, আলী আমাকে বের করে দিয়েছেন। আমি ওমরের দরবারে গিয়েছিলাম, ওমর বের করে দিয়েছেন। আমি আবু বকরের দরবারে গিয়েছিলাম, আবু বকর বের করে দিয়েছেন। আমি সর্বশেষ দুজাহানের বাদশার কাছেও আমি গিয়েছিলাম, পয়গম্বরও আমাকে বের করে দিয়েছেন। এখন একটা দরবারই খোলা আছে। ও দয়ার মালিক, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। এখন যদি সাহাবাকে তোমার দরবার থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দাও, আমার গুনাহ কে ক্ষমা করবে? তুমি ছাড়া তো আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে বানাইছো, আর আমি মানুষ হিসাবে শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করেছি। তুমি যদি ক্ষমা না করো, তোমার দরবার থেকে আমাকে ধাক্কা মেরে তাড়ায় দাও। ও আল্লাহ, এমন একটা দরবারের নাম বলো যেই দরবারে গিয়ে আমি হাজির হইয়া তার কাছে ক্ষমা চাইব। এমন তো কোনো দরবার না যেই রুহের কারণে বডিটা নড়াচড়া করে, বডিটা দৌড়াদৌড়ি করে, নড়াচড়া করতে পারে, সব কিছুই করতে পারে। আর রুহ না থাকলে বডি কিছুই করতে পারবে না, লাশ হয়ে যাবে। তো ওই রুহটারও কিছু খাবার আছে। বডি ঠিক রাখার জন্য দুনিয়ার খাবার দিতে হয়, তাহলে বডি ঠিক থাকবে, সুস্থ থাকবে, সতেজ থাকবে। আর রুহটাকেও যদি খাবার দেওয়া হয় তাহলে রুহটাও সতেজ থাকবে। আর যদি রুহটার খাবার দেওয়া না হয় তাহলে রুহটা দুর্বল হয়ে যাবে,
সতেজ থাকবে না। আর রুহের খাবার হলো ইবাদত, আল্লাহ তাআলার হুকুম। রুহটা পরকালের বস্তু, এজন্য পরকালীন বস্তু দিয়েই তাকে সতেজ রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা বডিটা বানাইছেন দুনিয়ার জিনিস দিয়ে, আগুন, বাতাস, পানি, মাটি, কয়েকটা জিনিসের সমন্বয় আল্লাহ তাআলা এই বডি বানাইছেন। এজন্য বডির ভিতরে এই দুনিয়ার খাবার দিলে বডিটা সুস্থ থাকবে। আর রুহটা বানাইছেন আল্লাহ আলমে আরওয়াহ, রুহের জগতের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রুহ দিয়েছেন। তো এই রুহটাকে শক্তিশালী বানাইতে হলে পরকালীন আল্লাহ তাআলা যে আমাদেরকে আমল দিয়েছেন, ওই আমলটা যদি আমরা দুনিয়াতে করি তাহলে এই রুহটা দুনিয়াতে শক্তিশালী হবে, আর পরকাল জিন্দেগিতে আল্লাহ তাআলা রুহটাকে জান্নাত দিয়ে দিবেন। তাইলে পরকালীন জিন্দেগিতে রুহটাকে জান্নাতি বানাইতে হলে দুনিয়ার জিন্দেগিতে রুহটাকে খোরাক দিতে হবে। আর সেই খোরাক হলো ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যত আমল আছে, আমলের জগতে যত আমল আছে, সমস্ত আমলগুলা যদি রুহকে দেওয়া হয় তাহলে রুহটা থাকবে, শক্তিশালী হবে, রুহটা সতেজ হবে। আর এই রুহটার ভিতরে একটা শক্তি তৈরি হবে, যেই শক্তিটাকে বলা হয় আধ্যাত্মিক শক্তি, রুহানি শক্তি। রুহানি শক্তি দুনিয়াতে বিড়ি টানলে হবে না, আকাম কুকাম করলে হবে না, গুনাহের কাজ করলে হবে না। এই রুহানি শক্তি পয়দা করতে হলে সমস্ত ফরজ, সমস্ত ফরজিয়াত এগুলো আদায় করতে হবে। ফরজিয়াতের পরে সমস্ত সুন্নিয়া, সমস্ত সুন্নাত এগুলো আদায় করতে হবে। সুন্নাতের পাশাপাশি যত নফল কাজ আছে এগুলো যখন বান্দা আঞ্জাম দিবে তখন রুহের ভিতরে এমন একটা শক্তি পয়দা হবে, যেটাকে সুলুকের ভাষায় বলা হয় আধ্যাত্মিক শক্তি। এই আধ্যাত্মিক শক্তি কিন্তু সবার হয় না। আল্লাহ তাআলা যাকে দেয় এবং যে চেষ্টা করে, আমলের লাইনে যে মেহনত যত বেশি করে, মেহনত করে, তার এই আধ্যাত্মিক শক্তি তৈরি হয়। আমলের মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি তৈরি হবে না। রুহের ভিতরে নূর পয়দা হবে, রুহের ভিতরে আলো পয়দা হবে ওই আমলের মাধ্যমে। একটা বিষয় বুঝেন, আমাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, চোখের ভিতরে আলো আছে, যার কারণে আমরা দেখতে পাই, দুনিয়ার অনেক কিছুই আমরা দেখতে পাই যেহেতু চোখের আলো আছে। কিন্তু চোখের আলো থাকলেই কিন্তু আমরা সব কিছু দেখতে পাবো না, যদি সূর্যের আলো না থাকে। সূর্যের আলো আছে বিদায়ী আমরা চোখের আলো কাজে লাগাইতে পারতেছি। রাত্রিবেলা আমরা কিন্তু চোখ দিয়ে দেখতে পাই না, যদি আমাদের চোখ খোলা থাকে, কিন্তু চোখ দিয়ে দেখতে পাই না যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকে, ভিন্ন আলো না থাকে। এজন্য রাত্রে অন্ধকারে আমরা চোখ দিয়ে দেখি না। হ্যাঁ, যদি সামনে টর্চ লাইট ব্যবহার করা হয় বা আলো জ্বালানো হয় তখন কিন্তু ঠিকই আমরা এই 2 চোখ দিয়ে দেখতে পাই। আর দিনের বেলা আমরা দেখতে পাই কেন? সূর্যের আলো আছে। বোঝা গেল একটা মানুষ চোখ দিয়ে দেখতে হলে চোখের আলোর পাশাপাশি সূর্যের আলো লাগবে। সূর্যের আলো আছে, চোখের আলো নাই, মানুষটা অন্ধকার, অন্ধ। চোখের আলো আছে, সূর্যের আলো নাই, অন্ধকার, মানুষ দেখতে পাবে না। কথা ঠিক না ঠিক? এই জিনিসটা যদি বুঝেন, পাশাপাশি রাসূলের একটা হাদিস বুঝেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয় ঈমানের নূর নিয়া। কি নিয়া ভাই? ঈমানের আলো নিয়া প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয়। এখানে খ্রিস্টানের কথাও বলা হয় নাই, হিন্দুর কথাও বলা হয় নাই, ইহুদির কথাও বলা হয় নাই, মুসলমানের কথাও বলা হয় নাই, ব্যাপক কথা বলা হয়েছে। অর্থাৎ সব বাচ্চারাই, কুল্লু মাউলুদ, প্রত্যেক বাচ্চাই ইউলাদু, জন্ম নেয়, আলাল ফিতরা তথা আলাল ইসলাম, আলাল ঈমান, ঈমানের নূর নিয়ে প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে আসে। কিন্তু এই ঈমানের নূর নিয়ে যে আসে, এই ঈমানের নূর নিয়ে আসার পরেই লোকটা হেদায়েতের উপরে চলতে পারবে না। এজন্য আরেকটা আলো লাগবে, সেই আলোটার নাম কোরআনের আলো। এই ঈমানের আলোটা সে জন্ম থেকেই পেয়েছে,
ওই ঈমানের আলোর সাথে যদি কোরআনের আলোর ছোঁয়া লাগে, মানুষটা হেদায়েতের উপরে চলতে পারবে এবং মানুষটা জান্নাতে যেতে পারবে। এজন্য ওই হাদিসের শেষে বলেছেন আল্লাহর রাসূল, ইল্লা নাবওয়াইহি ওয়া হামিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। তবে বাচ্চা দুনিয়াতে জন্ম নেয় ঈমানের নূর নিয়া, কিন্তু রাসূল বলেন পিতামাতা ইহুদি হওয়ার কারণে সন্তানটাকে ইহুদি বানায়, সন্তানের পিতা মাতা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানটাকে খ্রিস্টান বানায়, পিতা মাতা অগ্নি পূজারক হওয়ার কারণে সন্তানটাকে অগ্নি পূজারক বানায়। দেখেন এই সন্তানগুলো কিন্তু ঈমানের নূর নিয়ে দুনিয়াতে এসেছিল। পিতা মাতা ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে সন্তানটা কোরআনের ছোঁয়া পায় নাই, এজন্য বেঈমান। পাশাপাশি একটা মুসলমানের সন্তান দুনিয়াতে জন্ম নেওয়ার পর মুসলমানের সন্তানের পিতা মাতা মুসলমান হওয়ার কারণে সন্তানের হৃদয়ের ভিতরে কোরআনের ছোঁয়া লাগায় দেয়। এজন্যে মুসলমানের সন্তান ঈমানের নূর নিয়ে আসার পরে কোরআনের নূর সিনার ভিতরে লাগার কারণে মুসলমানের সন্তানগুলো হেদায়েতের উপরে চলা তাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে ঈমানের নূর নিয়ে আসলেই সেই হেদায়েতের পথে চলতে পারবে না, কোরআনের নূর লাগবে, দুইটা আলো লাগবে। জান্নাতি মানুষ হওয়ার জন্য দুইটা আলো লাগবে, দুইটা নূর লাগবে। এই দুইটা নূরের নূরান্বিত যেই কলবটা হবে, ওই কলবটার ভিতরে আধ্যাত্মিক শক্তি তৈরি হবে। আমি বুঝাইছি যে চোখের আলো থাকলেই শুধু মানুষটা দেখতে পাবে না, সূর্যের আলো লাগবে। সূর্যের আলো নাই, চোখের আলো আছে, মানুষটা অন্ধকার। রাত্রিবেলা মানুষটার চোখের আলো আছে, সূর্যের আলো নাই, মানুষ দেখতে পায় না। দিনের বেলা মানুষ কেন দেখতে পায়? সূর্যের আলো আছে। দুই আলোর সমন্বয়ে মানুষটা দেখতে পাবে, চোখের আলো ঠিক থাকবে, দেখতে পাবে। ঠিক জন্মলগ্ন থেকে যে ঈমান দুনিয়াতে নিয়ে আসছি আমরা, ওই ঈমানটাকে পাওয়ারওয়ালা ঈমান বানানোর জন্য আর একটা নূর লাগবে, আর একটা ঈমানের পাওয়ার লাগবে। সেই ঈমানের পাওয়ার হলো কোরআন। এই দুই নূর যার সিনার ভিতরে থাকবে, একটা ঈমানের নূর আর একটা কোরআনের নূর। কোরআনের নূর বলতে কি আল্লাহ বুঝাইছেন? কোরআনের নূর বলতে হলো কোরআনের যত বিধান আছে সবগুলো বিধান মানতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে নিজের দিলটাকে হেফাজত করতে হবে। যেই বান্দার বান্দি দিলটাকে এইভাবে গঠন করে তৈরি করবে, ওই দিলের ভিতরে আলাদা একটা শক্তি তৈরি হবে। ওই শক্তিটার নাম হলো আধ্যাত্মিক শক্তি। এই শক্তি সবার ভিতরে হবে না। আমলের লাইনে মেহনত করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসবে, রুহের ভিতরে এমন শক্তি তৈরি হবে, বান্দার দুনিয়ার চর্মচক্ষু যখন বন্ধ করবে, ওই রুহানি শক্তি দিয়া বান্দা বহু দূর পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। হয়তো এই কথাটা আপনাদের বুঝে আসবে না যে এই চক্ষু চর্মচক্ষু বন্ধ করলে রুহানি চক্ষু দিয়ে মানুষ কিভাবে দেখতে পায়। যেমন মানুষ চর্মচক্ষু যখন বন্ধ করে ঘুমের ঘরে চোখ বন্ধ থাকে, কিন্তু স্বপ্নের মাধ্যমে মানুষ অনেক দূর যাতায়াত করে, কথা ঠিক না হয় ঠিক? ওই স্বপ্নের মাধ্যমে আমরা এখানে ঘুমায়া থাকি, কিন্তু বহু দূরে আমরা দেখতে পাই, বহু কিছু দেখতে পাই। এটা যেরকম সম্ভব, ঠিক তেমনি ভাবে রুহির ভিতরে
আমলের মাধ্যমে একটা শক্তি তৈরি হয়, যেই শক্তির মাধ্যমে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বান্দা এমন কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ অনুভব করতে পারে না। যেমন তাফসিরে কাবির লিখেছেন সবচেয়ে বড় আলেম ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় তাফসির জগতে আর কেউ লিখতে পারে নাই। তাফসির লিখেছে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে কাটাইছে, আর তাফসির লিখেছে। ওই তাফসির এত বড় তাফসির হয়ে গেছে, তাফসিরে কাবির সবচেয়ে বড় তাফসির হয়ে গেছে। এই ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহির যখন ইন্তেকালের সময় হয়, তার ইন্তেকাল যখন চলে আসে, আজরাইল যখন চলে আসে, তার জান এখনই কবজা করবে। যখন জান কবজা করবে তখন শয়তান কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে যায়। ওই বান্দা যাতে কালিমা পাঠ করতে না পারে, মৃত্যুর আগে যাতে এমন কিছু শব্দ সে মুখ থেকে বের করে দেয় যাতে তার ঈমান নষ্ট হয়ে যায়, এজন্য মৃত্যু ব্যক্তির পাশে শয়তান এসে চেষ্টা চালায় যাতে তাকে জাহান্নামে নিতে পারে। তো ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় শয়তান এসে প্রশ্ন করলো, বলেন আল্লাহ কয়জন? এটা তো আপনি মনে করবেন এটা সাধারণ একটা প্রশ্ন, কিন্তু ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিলেন দলিলের মাধ্যমে। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এটা শয়তানও জানে, আল্লাহও জানে যে আমি আল্লাহ একজন। ইমাম ফখরুদ্দীন রাজিও জানে আল্লাহ একজন, আমরাও জানি আল্লাহ একজন। কিন্তু শয়তান প্রশ্ন করে, তাকে আটকা দেওয়ার চেষ্টা করেছে। বলেন দলিলের মাধ্যমে আল্লাহ কয়জন? একটা দলিল দিয়েছেন, এরপরে আবার প্রশ্ন হয় না, আবার বলেন আল্লাহ কয়জন? এভাবে প্রশ্নের জবাব দিতে ফখরুদ্দীন রাজি আল্লাহ কতজন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে 100 দলিল সামনে দাঁড় করায় দিয়েছেন। ইবলিসের সামনে আল্লাহ কতজন শুনে নাও, আল্লাহ একজন। কিন্তু তারপরও তিনি শয়তানের প্রশ্নের সামনে হেরে যাইতেছেন। এমন সময় অন্য এক জায়গায় বহুদূর ওই ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহির শায়েখ তিনি ওযু করার জন্য ঘটিতে পানি নিয়ে বসেছেন ওযু করার জন্য। এমন সময় ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহির ওই শায়েখের কাশফ খুলে গেছে, অন্তর চক্ষু দিয়া দেখতেছেন যে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ কতজন বলে প্রশ্ন করে আটকা দিয়েছেন। 100 দলিল দেওয়ার পরেও তিনি জবাব দিয়ে সামনে এগিয়ে যাবেন এটা তিনি পারতেছেন না। তখন ওই শায়েখের যখন কাশফ খুলে যায়, তিনি আধ্যাত্মিক আর রুহানি শক্তি দিয়ে আধ্যাত্মিক আর রুহানি শক্তির বলে যখন তিনি ওযু করতেছেন, আর ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহির হালাত যখন তিনি স্বচক্ষে দেখতেছেন, বহু দূর থেকে এই ঘটনা, সাথে সাথে ঘটির ভিতর থেকে পানি উঠে ছিটায়া দিলেন, দিয়া বললেন, ফখরুদ্দীন রাজি তুমি ইবলিসকে বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ। ফখরুদ্দীন রাজি সব দলিল পিছনে ফেলে বলে দিলেন বিনা দলিলে আমার আল্লাহ। শয়তান আর কোনো প্রশ্ন করতে পারে নাই। ঈমান নিয়ে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম ইন্তেকাল করলেন। এই যে ঘটনা আমি বললাম যে বহু দূর থেকে তার শায়েখ যে দেখলেন, এই দেখাটা কেমন দেখা? এটা আধ্যাত্মিক রুহানি শক্তির মাধ্যমে দেখা। এটা দুনিয়ার চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এটা রুহানি শক্তি দ্বারা মানুষ দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। শুধু কি আল্লাহর ওলীদের এই কাশফ, এই রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি? না না,
সাহাবায়ে কিরামের ভিতরে রুহানি শক্তি এমন ভাবে পয়দা হয়েছে, তৈরি হয়েছিল যে বহু দূর থেকে তারা বহু দূর পর্যন্ত দেখতে পেতেন। হযরত ওমরের ঘটনা, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, একজন ব্যক্তি সারিয়া যার নাম, হাদিসে ঘটনা আসছে সারিয়া যার নাম, তাকে একটা দলের সেনাপতি বানাইয়া নেতৃত্ব দেওয়ার জন্য সারিয়াকে একটা দল সহ যুদ্ধের ময়দানে পাঠায় দিলেন। কিছুদিন পরে হযরত ওমর মদিনায় মসজিদের ভিতরে মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছেন। জুমার দিন জুমার নামাজের খুতবা দিতেছেন, দাঁড়িয়ে হযরত ওমর মিম্বরে দাঁড়ায় আছেন, খুতবা চলতেছে, খুতবা দিতেছেন হযরত ওমর। খুতবার ভিতরে চিৎকার দিয়ে আওয়াজ দিলেন হযরত ওমর, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। তিনবার তিনি আওয়াজ দিলেন, চিৎকার দিয়ে উঠলেন। খুতবা সমাপ্ত হয়ে গেল। জুমাও পড়াইলেন, জুমার নামাজও পড়াইয়া দিলেন, জুমাও চলে গেল। কয়েকদিন পরে ওই সারিয়া যখন তার দূত পাঠায় দিল যুদ্ধের অবস্থা হালাত হযরত ওমরের কাছে বর্ণনা করার জন্য, দূত যখন চলে আসলো মদিনায়, হযরত ওমর দূতের কাছে জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের যুদ্ধের হালাত কি? দূত জানায় দিল, যুদ্ধ চলতেছে চলতেছে, বেঈমানের বিরুদ্ধে লড়াই করতেছি। একটা দিন শুক্রবার, চতুর্দিক থেকে মুশরিকরা আমাদেরকে আটকায় দিছে, পেছনে পাহাড়, পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী লুকায় আছে। হঠাৎ করে আমরা একটা সবাই গাইবি আওয়াজ শুনতে পেলাম। আওয়াজের মধ্যে বলা হইতেছে, ইয়া সারিয়াতাল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে সরে আসো, পাহাড়ের দিকে সরে আসো, পাহাড়ের দিকে সরে আসো। এই আওয়াজটা আমরা যখন তিনবার শুনতে পেলাম, আমাদের সেনাপতি সারিয়া আমাদের সবাইকে যখন পাহাড়ের দিকে মুখ করায় দিলেন, বেঈমানরা সব পালায় গেল। যুদ্ধে আমরা জয়লাভ করেছি। সুবহানাল্লাহ বলেন। লোকেরা হযরত ওমরকে বললেন, এই জন্যই তো আপনি জুমার খুতবায় দাঁড়াইয়া খুতবা দিতেছেন, আর খুতবার ভিতরে আপনি আওয়াজ দিলেন, চিৎকার দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে ফিরে আসো। আপনি যে আওয়াজ দিয়েছেন সেই আওয়াজই বহু দূরে পৌঁছায় গেছে। নাহাওয়ান্দের এলাকার পাহাড়ে ওই দলটা যুদ্ধ করতেছিল, মদিনা থেকে সহস্র মাইল দূরে। বলেন ভাই, মদিনায় মিম্বরে দাঁড়াইয়া হযরত ওমর খুতবা দিতেছেন। কিভাবে হযরত ওমর দেখলেন যে সারিয়া যে যুদ্ধ করতেছে, তার পাহাড়ের পিছনে পাহাড় যে রয়েছে, পাহাড়ের পাদদেশে শত্রুরা আত্মগোপন করে আছে। এটা হযরত ওমর মদিনা থেকে খুতবা চলাকালীন অবস্থায় কিভাবে দেখলেন? এটা দেখেছেন রুহানি আর আধ্যাত্মিক শক্তির মাধ্যমে। সুবহানাল্লাহ। এটাই হলো কারামাত। নবীদের থেকে যেই অলৌকিক ঘটনা প্রকাশ পায় ওটাকে শরীয়তের ভাষায় মুজিজা বলা হয়। আর এই অলৌকিক ঘটনা নবী ছাড়া অন্য কোনো ঈমানদারদের মাধ্যমে যদি প্রকাশ পায় তাহলে এটাকে শরীয়তে কারামাত বলা হয়। তাহলে আধ্যাত্মিক শক্তি, রুহানি শক্তি, এটা খারাপ কাজ করার দ্বারা অর্জিত হবে না, এটা অর্জিত হবে
একমাত্র আমলের লাইনে মেহনত করার মাধ্যমে ঈমানের নূর সিনার ভিতরে থাকবে, পাশাপাশি কোরআনের নূরও সিনার মধ্যে ঢুকাতে হবে। অর্থাৎ কোরআনের হুকুম আহকাম সব যখন একটা বান্দা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে, তখন এই রুহানি শক্তি আপনার ভিতরেও তৈরি হবে। আপনি এখানে বসে থাকবেন, জোহর পড়বেন বাংলাদেশে, আসর পড়বেন গিয়া বাইতুল্লাহর হেরেমে, কেউ টের পাবে না। কারণ রুহানি এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার, যেই পাওয়ার দিয়া মানুষ আসমান পর্যন্ত সফর করতে পারে। আপনি হয়তো মনে করবেন মানুষটা আমার পাশেই বসে আছে, কিন্তু মানুষটা এখানে নাই। এটা রুহানি শক্তি যার ভিতরে আল্লাহ তাআলা দিবেন, সেই ব্যক্তির দ্বারাই সম্ভব বহু কিছু দেখতে পারা, অনেক কিছুই দেখতে পাবে। আমি আলোচনার মূল উদ্দেশ্য হলো, গত জুমায় আমি বলেছিলাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা যদি করা হয় তাহলে তার অবস্থান কি হবে, এবং সাহাবায়ে কেরাম দুনিয়ার জিন্দেগিতে ভুল করেছেন, অন্যায় করেছেন, গুনার কাজ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা নিজ কুদরতে আবার মাফ করে দিয়েছেন। তা না হলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হয় কিভাবে? তাদের আমলের সাথে আমাদের আমল আমরা কিভাবে মিলাবো? এবং তারা যা যা করেছে এগুলোই যদি আমাদের করতে হয়, তাদের আদর্শ যদি ফলো করতে হয়, তাহলে তো এই কথাও মানা লাগে যে তারা যে খারাপ কাজ করেছে সেটাও আমাদের করতে হয়। নাউজুবিল্লাহ। না, তারা যে খারাপ কাজ করেছে হয়তো উম্মতের জন্য আমল করা বা তওবা করা সহজ যাতে হয়ে যায়, এজন্য হয়তো আল্লাহ তাআলা কিছু কিছু সাহাবায়ে কেরামের দ্বারা এরকম কাজ করাইছেন, খারাপ কাজ করাইয়া আবার তাকে তওবার রাস্তায় ফিরে এনে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যাতে সে তওবা করে ফিরে আসতে পারে। এমন একজন সাহাবী আপনি পাবেন না যে গুনাহ হওয়ার পরে সে তওবা করে নাই। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন সাহাবী এরকম আছে যে গুনাহের কাজ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন এবং তওবার আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনের ভিতরে। এক আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে গুনাহের দিয়া, গুনার কাজ দিয়ে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কেন আল্লাহ ক্ষমা করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, পরম দয়ালু। দেখেন, খন্দকের যুদ্ধে আল্লাহ রসুলের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। যদি রসুলের নামাজ কাজা না হতো, উম্মতের নামাজ কাজা করে খবর হয়ে যেত। রসুলের নামাজ কাজা হয়েছে, এজন্য আমাদের নামাজ কাজা হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন, কাজা আদায় করে নিতে হবে। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করে নিয়েছেন। সাহাবীরা ভুল করেছেন, এই ভুলটাই আমাদের জন্য আমল করা সহজ হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যত গুনাহ মানুষের আমলনামায় থাকুক না কেন, যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ কারো আমলনামায় থাকুক না কেন, থাকি না কেন, যদি বান্দা খালিস নিয়তে আমার রবের কাছে তওবা করে, ইস্তেগফার করে, গুনাহ ছেড়ে দেয়, আর গুনার কাজ করবে না, আমার আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। তাহলে আমাদের গুনাহ ছোট হোক, কম হোক, বেশি হোক,
আকাশ চুম্বীয় গুনাহ যদি হয় আর বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একজন সাহাবী মায়েস ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যভিচার করে আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, পয়গম্বর আমাকে তওবা করে করুন, আমাকে তওবা করে দেন। আল্লাহর রাসূল বলেন, তুমি ফিরে যাও, তুমি হয়তো ব্যভিচার করো নাই, স্পর্শ করেছো। মায়েস আল-আসলামী বলেন, পয়গম্বর না, আমি ব্যভিচার করেছি 3 দিন। আল্লাহ রাসূলের সামনে এসে স্বীকারোক্তি দিলেন, কোনো সাক্ষী নাই, কিন্তু আল্লাহর ভয় মায়েস আল-আসলামী বলেন, এই অবস্থায় আমার যদি ইন্তেকাল হয়ে যায় জাহান্নামে আমার চলে যেতে হবে। আল্লাহ রাসূলের কাছে স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা মায়েসকে নিয়ে যাও, ওই মাটির ভিতরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলছে। হত্যা করার পর সাহাবায়ে কেরামের মধ্যে 2টা দল হয়ে গেছে। একটা দল বলল, মায়েস ব্যভিচার করে নিজের ঈমান আমল নষ্ট করে ফেলেছে। আর এক দল বলল, না রে, আল্লাহ রাসূলের কাছে এসে যেহেতু তওবা করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, স্বীকারোক্তি করেছে রাসূলের সামনে, হয়তো তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আলোচনা শুনে আল্লাহর রাসূল বলেন, আরে সাহাবায়ে কেরাম, মায়েস ইবনে মালিক আল-আসলামী এমন তওবা করেছে, ওই তওবা যদি কোন গুনাহগার বড় একটা দলের মধ্যে তার তওবাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই দলের জন্য তার তওবাটাই যথেষ্ট হয়ে যাবে। বুঝা গেল আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আর একজন নারী যে মা করেছে, ব্যভিচার করেছে, রাসূলের কাছে এসে স্বীকারোক্তি করল, পয়গম্বর আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, ব্যভিচারের মাধ্যমে আমার গর্ভে সন্তান এসেছে, আমাকে পবিত্র করুন। আল্লাহর রাসূল তাকে ধমক দিলেন। কয়েকবার যখন সে স্বীকারোক্তি করল, আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে তুমি বাচ্চা প্রসব হওয়ার পরে আবার আসবে। বাচ্চা প্রসব হওয়ার পরে যখন আসলো, আল্লাহ রাসূল বললেন, আবার ফিরে যাও, দুধ পান করাও 2 বছর। 2 বছর দুধ পান করাইয়া একটা রুটি বাচ্চার মুখে দিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে, পয়গম্বর আমাকে পবিত্র করে দিন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল, এই মহিলাকে মাটির মধ্যে নিয়ে গলা পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া তারপরে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশাল একটা পাথর নিয়ে কাছাকাছি গিয়ে মহিলার ওই মাথার উপরে এমন ভাবে আঘাত করি যে ফিঙ্গি দিয়া রক্ত বের হয়, আমার চেহারায় এসে পড়ে। আমি মহিলাকে একটা খারাপ কথা বলি, গালি দেই। আল্লাহ রাসূল আমাকে বলে, খালিদ তুমি এই মহিলাকে গালি দিয়েছো? না না, তুমি গালি দিও না, এই মহিলার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, যদি সবচেয়ে জালেম ব্যক্তির মাঝে এই তওবাটা ভাগ করে দেওয়া হয় তাহলে তার তওবার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তাহলে গুনাহ করার পরে তারা এমন ভাবে তওবা করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানানো যাবে না যে তারা গুনাহ করছে, এই করছে, সেই করছে, এগুলো বলে কোনো লাভ নাই, কারণ আল্লাহ নিজেই আয়াত নাজিল করে মাফ করে দিয়েছেন। আর একজন সাহাবী যার নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, মক্কা থেকে যারা মদিনায় যায়, মুহাজির, মদিনায় সাহাবায়ে কেরাম যাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ রাসূল মক্কার সাহাবী আর মদিনার সাহাবীর সঙ্গে ভ্রাতৃত্বর সম্পর্ক করে দিয়েছেন। যেমন আমরা একে অপরের মুসলমান ভাই ভাই, এটাও শুধু না,
বরং এমন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আল্লাহ রাসূল তৈরি করে দিয়েছেন যে বাবা মারা গেলে যেমন সব সন্তানরা সম্পদ পায় উত্তরাধিকারী হিসাবে, ওই মুহাজির সাহাবীও উত্তরাধিকারী হিসাবে সম্পদ পাবে, এমন সম্পর্ক করে দিয়েছেন। যুদ্ধের ধামামা বেজে গেল, সালাবাতুল আনসারীর সঙ্গে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে দিলেন। মদিনার আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে যুদ্ধের ধামামা যখন বেজে গেল, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পয়গম্বর যুদ্ধে রওনা হয়ে গেলেন। ওই যুদ্ধের দলের ভিতরে আল্লাহ রাসূলের সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানও ছিলেন। সাইদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধে যাবেন, মক্কার সাহাবী সালাবাতুল আনসারীকে ডেকে বললেন, রে ভাই, তুমি তো আমার ভাই, আমি যুদ্ধে যাইতেছি, আমার পরিবার, আমার সব কিছু তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি দেখভাল করবে। সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমান এর বাড়ির সব কাজকর্ম করে দেয়, সব কিছু আগায় দেয়। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পয়গম্বর যুদ্ধে চলে গেলেন। সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যখন ঢুকলেন, দরওয়াজার ভিতরে আঘাত করলেন, ভিতর থেকে দরওয়াজা খুলে দিলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পর্দার অন্তরালে তিনি আছেন, শয়তানের ওয়াসওয়াসা ঢুকছে সালাবাতুল আনসারীর হৃদয়ের ভিতরে। তিনি সাথে সাথে পর্দা ভেদ করে ভিতরে চলে গেলেন, গিয়ে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে পেয়ে গেলেন, গিয়ে সাথে সাথে তার হাত ধরলেন। হাত ধরে এক বর্ণনায় এসেছে তিনি চুমা খাইলেন, আর এক বর্ণনায় আসছে শুধু স্পর্শই করেছেন। এতটুকুই কাজ যখন হয়ে গেল, সাথে সাথে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বললেন, কিরে সালাবা, তোমার ভাই আমাকে আমানত রেখে গেছেন, আমানতের খেয়ানত করো না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এতটুকু কথা যখন তিনি বললেন, সালাবাতুল আনসারী হৃদয়ের ভিতরে এমন ভাবে হিট করছে, সাথে সাথে ওইখান থেকে বের হয়ে গেলেন, আল্লাহ আল্লাহ আওয়াজ তুললেন, জবান দিয়ে আওয়াজ করে বলতেছেন, রব্বানা, আমার রব, এমন ভুল আমি করেছি, এমন গুনাহ করেছি, এটা ক্ষমার যোগ্য না, তুমি তো দেখেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। মদিনা থেকে বের হয়ে গেল, শুধু কান্না করতেছে সালাবাতুল আনসারী। এদিকে যুদ্ধের সমাপ্ত হওয়ার পর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে সব সাহাবায়ে কিরামদেরকে পয়গম্বর হাজির পেলেন, কিন্তু তাদের মধ্যে সালাবা নাই। ইরে সালাবা কোথায়? ওদিকে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। স্ত্রীর কাছে ঘটনা শুনে তিনি ঘর থেকে সাথে সাথে বের হয়ে, আল্লাহ মাফ করে দিবেন, তুমি মদিনায় চলো। সালাবা বললেন, আমাকে কি মাফ করা হবে? আমি যে অপরাধ করেছি ভাই তোমার স্ত্রীর সঙ্গে। সাইদ ইবনে আব্দুর রহমান বললেন, তুমি পয়গম্বরের দরবারে চলো, আল্লাহ মাফ করে দিবেন। সালাবা বললেন, আমি এভাবে যেতে চাই না, আবার দুই হাত তুমি আমার ঘাড়ের সঙ্গে বেঁধে রশি লাগাইয়া টেনে টেনে তুমি মদিনায় নিয়ে যাবে, আমি এইভাবেই মদিনায় যেতে চাই। দুই হাত ঘাড়ের সঙ্গে বেঁধে সালাবাকে সাইদ ইবনে আব্দুর রহমান মদিনার আঙ্গিনায় যখন নিয়ে আসলেন, সালাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে যখন পেয়ে গেল, বাবার গলার রশি টেনে টেনে সালাবা বলল, আমাকে ওমরের দরবারে নিয়ে যাও। ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। ওমরের কাছে গিয়ে তিনি বললেন, আমার কি তওবার কোনো সুযোগ আছে? হযরত ওমর ঘটনা শুনে ধমক দিয়ে তাকে বের করে দিলেন, যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। সাহাবা এবার বলল, চলো হযরত আবু বকরের দরবারে যাই। আবু বকরের দরবারে যখন যাওয়া হলো,
আবু বকর ঘটনা শুনে তাকে ধমক দিয়ে বের করে দিলেন, যা, তুই আমানতের খেয়ানত করেছো, তোর ফয়সালা পয়গম্বর করবেন, নসেদ আল্লাহ করবেন। সালাবা ওখান থেকে বের হয়ে আলীর দরবারে গেল, আলীও বের করে দিলেন। এবারে তিনি আশা করলেন হয়তো পয়গম্বর নিরাশ করবেন না। ওমর নিরাশ করেছেন, আবু বকর নিরাশ করে দিয়েছেন, আলী নিরাশ করে দিয়েছেন, হয়তো দুজাহানের বাদশাহ পয়গম্বর নিরাশ করবেন না। ওই অবস্থায় খামসানা তার পিতা সালাবাকে টেনে টেনে পয়গম্বরের দরবারে যখন হাজির করলেন, সাইদ ইবনে আব্দুর রহমান ঘটনা শুনায়া দিলেন। আল্লাহর রাসূল বললেন, আমার দরবারে তোমার জায়গা হবে না, তোর তওবা নাই, এ সালাবা আমার দরবার থেকে বেরিয়ে যা। এই কথা যখন আল্লাহর রাসূল বললেন, সাথে সাথে সালাবার মেয়ে খামসানা ডেকে বললেন, ও আমার বাবা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি খামসানা তোমাকে পিতা বলে ডাক দিব না, তুমি বেরিয়ে যাও। কেমন মেয়ে আর কেমন বাবা! সালাবা রাসূলের দরবার থেকে বেরিয়ে এবারে কান্নার আওয়াজ তুললেন, কান্না করে করে আওয়াজ দিলেন, ও দয়ার মালিক, আলীর দরবারে গিয়েছিলাম, আলী আমাকে বের করে দিয়েছেন। আমি ওমরের দরবারে গিয়েছিলাম, ওমর বের করে দিয়েছেন। আমি আবু বকরের দরবারে গিয়েছিলাম, আবু বকর বের করে দিয়েছেন। আমি সর্বশেষ দুজাহানের বাদশার কাছেও আমি গিয়েছিলাম, পয়গম্বরও আমাকে বের করে দিয়েছেন। এখন একটা দরবারই খোলা আছে। ও দয়ার মালিক, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। এখন যদি সাহাবাকে তোমার দরবার থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দাও, আমার গুনাহ কে ক্ষমা করবে? তুমি ছাড়া তো আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে বানাইছো, আর আমি মানুষ হিসাবে শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করেছি। তুমি যদি ক্ষমা না করো, তোমার দরবার থেকে আমাকে ধাক্কা মেরে তাড়ায় দাও। ও আল্লাহ, এমন একটা দরবারের নাম বলো যেই দরবারে গিয়ে আমি হাজির হইয়া তার কাছে ক্ষমা চাইব। এমন তো কোনো দরবার নাই। সালাবা কান্না করতে করতে মদিনা থেকে বেরিয়ে বিরাট এক পাহাড়ে গিয়ে গর্তের ভিতরে সালাবা আল্লাহর কাছে কান্না করতেছেন। কান্না করে করে নিজেকে আল্লাহর সামনে সিজদায় পড়ে, কুদরতি কদমে সিজদায় পড়ে কান্না করে করে দিন পার করতেছেন। কিছুদিন যখন চলে গেছে, একদিন একজন ফেরেশতা মদিনায় হাজির হইয়া পয়গম্বরের দরবারে আসলেন। আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, বলেন আসমান জমিনকে সৃষ্টি করেছেন? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ সৃষ্টি করেছেন। ফেরেশতা বললেন, ও পয়গম্বর, বলেন মানব জাতিকে কে সৃষ্টি করেছেন? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ সৃষ্টি করেছেন, মহান স্রষ্টা, সব কিছুর সৃষ্টিকারী। ফেরেশতা বলল, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি তাকে তওবার সুসংবাদ দিয়ে দেন, আপনি তাকে সুসংবাদ দিয়ে দেন যেই মহাপরাক্রমশালী আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সাথে সাথে পয়গম্বর আওয়াজ দিলেন, এ সালাবা কোথায় রে? আবু বকর দাঁড়ায় গেল, ওমর দাঁড়ায় গেল, আলী দাঁড়ায় গেল, সালমান ফারসি দাঁড়ায় গেল। চারজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমরা সালাবাতুল আনসারীকে তালাশ করে নিয়ে আসতেছি, তাড়াতাড়ি যাও, রব তাকে ক্ষমা ঘোষণা দিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি তাকে আমার সামনে হাজির করো। এই সালাবাতুল আনসারীকে তালাশ করার জন্য হন্য হয়ে মদিনা থেকে বেরিয়ে গেলেন চারজন সাহাবী। বেরিয়ে তারা তালাশ করতেছেন। ময়দানে গিয়ে রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, এমন এক চেহারা বিশিষ্ট যুবক তোমরা কি দেখেছ? এমন যুবককে আমরা চিনি না।
তবে একটা লোক প্রতিদিন এই পাহাড়ের উপরে আমরা তার কান্নার আওয়াজ পাই, জাহান্নামের ভয়তে সে কান্না করে। রাত্র যখন হয়ে যায় তার কান্নার কারণে আমরা এখানে থাকতে পারি না, এমন কান্না করে। আমরা এই লোকটার সন্ধান দিতে পারি, আর কোন লোকের সন্ধান আমরা জানি না। সাহাবায়ে কেরাম ওই চারজনকে বলল, ওই চারজন ওখানে দাঁড়ায় গেল, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। সন্ধ্যা যখন হয়ে গেল, সালাবাতুল আনসারী পাহাড়ের ভিতর থেকে যখন সে কান্না শুরু করে দিল, তার কান্নার আওয়াজ সাহাবায়ে কেরাম যখন শুনতে পেলেন, ওইখানে তারা চলে গেলেন। সালাবাতুল আনসারীকে পেয়ে বললেন, তাড়াতাড়ি চলো মদিনায়, রব সংবাদ পাঠাইছেন তোমাকে আল্লাহ ক্ষমা করে দিছেন, তাড়াতাড়ি চলো, আল্লাহ রাসূল তোমার অপেক্ষায় আছে। সন্ধ্যার সময় চারজন সাহাবী, আলী, সালমান ফারসি, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ এই সাহাবাকে নিয়ে রওনা দিলেন মদিনায়। আস্তে আস্তে ফজর হয়ে যায়, বেলাল আযান দিছে, ইকামত হয়ে গেছে মসজিদে নববীর ভিতরে। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেলেন ফজরে। ফজরের নামাজ চলতেছে, এমন সময় সাহাবাকে নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল ফজরের নামাজে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলেন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সাহাবাও পিছনে নামাজে দাঁড়াইছে, আবু বকরও দাঁড়ায় গেছে, ওমরও দাঁড়ায় গেছে, আর সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাসূলের জবান থেকে যখন আল্লাহকুমুত তাকাসুর আওয়াজ যখন সাহাবা শুনলেন, একটা চিৎকার দিলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহর রাসূল যখন আত্তাযুরতুমুল মাকাবির তেলাওয়াত করলেন, সাহাবা দ্বিতীয় আর একটা আওয়াজ দিয়ে জমিনে পড়ে গেলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। নামাজ সমাপ্ত হওয়ার পর আল্লাহ রাসূল সাহাবার কাছে আসলেন, এসে বললেন, এ সালমান ফারসি, পানির ছিটা সাহাবার চোখের ভিতরে লাগায় দাও। সালমান ফারসি ডেকে বললেন, পয়গম্বর, আপনার সাহাবা দুনিয়াতে আর জীবিত নাই, ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেছে। তার কাফন দাফন করা হলো, তাকে গোসল দেওয়ানো হলো। আল্লাহ রাসূল নিজে জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে এই সাহাবার লাশ নিয়ে যখন কবরে নামায় দিলেন, আল্লাহ রাসূল হাঁটতেছেন, কিন্তু পুরাপুরি জমিনের ভিতরে পা না রেখে বরং সামনের আঙ্গুলের উপরে ভর করে আল্লাহ রাসূল হাঁটতেছেন। সামনে হেঁটে হেঁটে তার কবরে চলে গেলেন। কবরে গিয়ে সাহাবার লাশটাকে কবরের ভিতরে নামায় দিয়ে দাফন যখন সমাপ্ত হয়ে যায়, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আপনি জমিনের ভিতরে পুরা কদম না রেখে পায়ের আঙ্গুলের উপরে ভর করে কেন চললেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবার তওবাটা আমার আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, এতটা কবুল হয়ে গেছে, আল্লাহ খুশি হইয়া তার জানাজার ভিতরে এত ফেরেশতা আসমান থেকে পাঠায় দিয়েছেন, আমি পয়গম্বর কদম রাখার জায়গা নাই। তাহলে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে যারা গুনাহের কাজ করেছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে মাফ করে দিয়েছেন। ওই মাফকৃত সাহাবায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা করা মানে হলো আল্লাহর কথার ভিতরে কলম ধরা, ঠিক না বেঠি? তাহলে এই ঘটনা থেকে এই কথা স্পষ্ট হয়ে গেল যে সাহাবায়ে কেরামদেরকে কোনো অবস্থাতেই সমালোচনার পাত্র বানানো, বলেন না, যাবে? তাহলে এই ঘটনা গত জুমার আর এই জুমার এই পুরো আলোচনা থেকে হয়তো এই বছরে আর সাহাবায়ে কেরামের শান আর মান নিয়ে কোনো কথা হয়তো হবে না, কিন্তু এই বিষয়টা আমি আপনাদের সামনে স্পষ্ট করে দিলাম যে সাহাবায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করা, সমালোচনা করা,
তাদেরকে সমালোচনার পাত্র বানানো কোনো অবস্থায় একজন মুমিনের কাম্য হতে পারে না। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি এই সমস্ত সাহাবায়ে কেরামের জন্য জান্নাতুল ফেরদাউস জান্নাত প্রস্তুত করে রেখেছি। তাহলে সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ নিজে যদি কোরআনে বলেন, সূরা তাওবা আয়াত 100 আজকেরই খুলে দেখবেন, সেখানে স্পষ্ট আল্লাহ বলেছেন, আমি সমস্ত সাহাবীদেরকে জান্নাতি ঠিকানা দিয়া, ঘোষণা দিয়া আমি প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছি। তাহলে ওই সাহাবায়ে কেরামের ব্যাপারেই আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে যেমন তোমরা অনুসরণ করবে, আমার পতঙ্গ, আমার আদর্শ যেভাবে তোমরা মানবে, আঁকড়িয়ে ধরবে, ঠিক তেমনি ভাবে আমার প্রত্যেকটা সাহাবীর আদর্শ তোমরা ওইভাবে আঁকড়িয়ে ধরবে, যেমন আমার সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরবে। যদি আমার সুন্নাতের পাশাপাশি আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকেও তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে পারো, দুনিয়াতে যত পথভ্রষ্টতাই আসুক না কেন, যত দলাদলি, যত মারামারি, যত রাহাজারি, যত কিছুই আসুক না কেন, তোমরা গোমরা হবে না। গোমরা হবে না তোমরা সঠিক পথেই থাকবে। যদি আমার সুন্নাতকে এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে তোমরা ফিতনার জমানায় আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে, আর তোমরাই হবে নাজাত প্রাপ্ত দল, আর তোমরাই হবে জান্নাতি। এজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ, যে যত ফিতনাই আসুক না কেন আমাদের সামনে, যত দলই আসুক না কেন, আমরা রাসূলের সুন্নাত যেমন মানব, তেমনি ভাবে আমরা আমাদের সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের সুন্নাতও আমরা সেইভাবে মানব। যদি কোনো বান্দা বান্দি এইভাবে রাসূলের সুন্নাত আর সাহাবীর সুন্নাত যদি মানতে পারে, ইনশাআল্লাহ মৃত্যুর আগেই সে জান্নাতের ঘোষণা শুনবে। জান্নাতের ঘোষণা শুনেই সে দুনিয়ার থেকে বিদায় হতে পারবে। বন্ধুরা আমার, এজন্য রাসূলের সুন্নাত আমরা মানব, সাহাবায়ে কেরামের সুন্নাত আমরা মানব। সর্বশেষ কথা হলো, জুলুমের বিচার জমিনে হবেই হবে, আজ হোক আর কাল হোক। কোন জালেম মৃত্যুর আগে তার জুলুমের বিচার না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। এই কথাটা আপনারা মনে রাখবেন। শুধু ছাত্র না, আপনারা পাখির মতন গুলি করে মানুষদেরকে যে হত্যা করেন, মানুষদেরকে যে হত্যা করতেছেন ছাত্র জনতা, আপনারা মনে রাখবেন যে জালেমের বিচার এই জমিনে হবেই হবে।